নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে বড় ট্যাংরা মাছ, এইটা 7 পিস এনেছে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে আমি অল্প লেবু মেখে নিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মেখে নেব। এই মাছে না বন্ধুরা কাঁটা নেই, এগুলো বাচ্চারাও খেতে পারবে। কড়া বসিয়েছি, প্রথমে মাছটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দুটো করে ভাজবো। এই মাছটা ফাটে তো আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলছি। এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, সব আমি তুলে নিচ্ছি। এই যে মাছটার জন্য আমি একটা মশলা করব। আমি টমেটো নিয়েছি একটা, বড় একটা পেঁয়াজ আর রসুন 4-5 টুকরো, আর আদা নিয়েছি 4-5 টুকরো। এইগুলো আমি তেলে অল্প ভেজে নেব। পেঁয়াজে আমি অল্প নুন দিচ্ছি, গোটা জিরে দিচ্ছি, গোটা ধনে দিচ্ছি। এই মশলা না এরকম ভেজে নিয়ে আপনারা করবেন, মাছটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, এটা আমি ভেজে নিয়েছি, তো একটা বাটিতে তুলে রাখছি। একটু ঠান্ডা হোক, আমি মিক্সিতে বেটে নেব। ওই তেলেতে ডালচিনি, এলাচ আর লবঙ্গ দিচ্ছি। যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প। নুন বন্ধুরা পেঁয়াজে দিয়েছিলাম তো অল্প দিচ্ছি নুন। হলুদ দিচ্ছি। 2 মিনিট আমি মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি জল দিচ্ছি। আর 2 মিনিট হোক, তারপর আমি মাছগুলো দেবো। মশলাটা ফুটে যাক। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছটায় না একটা কাঁটা, বেশি কাঁটা নেই। এটা মাংসর মতন খেতে লাগবে। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে লিখবেন এই মাছ। 2 মিনিট হোক, তারপর আমি ঢালবো। দেখুন বন্ধুরা, মাছের রেসিপি আমার হয়ে গেছে। কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। এই ধনে পাতাটা দিলে মাছটা খেতে এত ভালো লাগবে না।
ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারা এরকম মশলা ভেজে করবেন, খেতে তো স্বাদ লাগবে। আর ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসবে এই মাছ। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।